আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা সহজ নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো খেতে ভীষণ টেস্ট হয় আর বানানো তো খুবই সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই নাস্তাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে এত বেশি মজা হয়, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। তা আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব, অবশ্যই স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। দেখুন এখানে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে আমি নাস্তাগুলো 2টো ডিম দিয়ে তৈরি করব। 2টো ডিম দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা তৈরি হবে। তা আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি আর স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ চিনি দিলে কিন্তু মিষ্টি ঠিক হয়ে যাবে। আর যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা এখানে আরো 2 থেকে 3 চামচ মতো চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার ডিম চিনি খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব, যাতে করে চিনিগুলো খুব সুন্দর মতো গলে যায়। তো একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। এভাবে 4 থেকে 5 মিনিট মতো একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে সুন্দর মতো চিনিগুলো গলে যাবে। 2 মিনিট মতো খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো পানি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এখানে আপনারা 3 টেবিল চামচ মতোই দিয়ে দেবেন। পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ কিন্তু সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সয়াবিন তেল। তেলটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তেল খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমি এখানে এলাচ গুঁড়োটা দিলাম। এলাচ গুঁড়ো দিলেও কিন্তু ডিমের গন্ধটা লাগবে না আর খেতেও কিন্তু নাস্তাগুলো খুব ভালো লাগবে। এলাচ গুঁড়োটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন সমস্ত চিনি সুন্দর মতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে নাস্তাগুলো খেতে একটু বেশি ভালো লাগে। এবার টেস্টটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে পাউডার দুধ। এখানে আমি 3 চামচ মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি। পাউডার দুধ দিয়ে নাস্তাগুলো তৈরি করলে খেতে অনেক বেশি মজা হয়। তো অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে ময়দার কোনো গোটা অংশ না থাকে। ময়দার গোটা অংশ থাকলে কিন্তু নাস্তাগুলো ভালো হবে না। তো সেজন্য সুন্দর করে এভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এই ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, তো সেজন্য অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে খুব বেশি পানি হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো সুন্দর তৈরি হবে না। তো দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এখানে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম। এখানে আমি 3 চামচ মতো পানি দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডারই লাগবে, বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না। আপনারা এখানে বেকিং পাউডারই দিয়ে দেবেন। আবার ওইখানে আমি 1 টেবিল চামচ মতো পানি দিয়ে দিলাম। এবার বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কোনো দলা না থেকে যায়। ব্যাটাটা যত ভালোভাবে আপনারা তৈরি করবেন, নাস্তাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। সেজন্য একটু সময় নিয়ে সুন্দর করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু পাতলা হবে না, এরকম একটু ঘন করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন সুন্দর করে সবকিছু খুব ভালো মতো মিশে গিয়েছে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এবার সয়াবিন তেল একটু এভাবে করে ব্রাশ করে নিচ্ছি। তেল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। তো দেখুন সুন্দর করে একটু ব্রাশ করে নিলাম। তারপর এখানে 1 চামচ মতো ব্যাটার দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো আঁচে 2 মিনিট মতো রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আমি নাস্তাটাকে উল্টে নেব। আর কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। উপরটা সুন্দর একেবারে জালি জালি তৈরি হয়েছে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। আর গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করা যাবে না। গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, তুলে নিলাম। তো আবারও আপনাদেরকে আমি একটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন একটু তেল ব্রাশ করে নিয়েছি। আবারও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রাখবো, তারপরে ফিরে আসছি। এই নাস্তা বা টিফিনগুলো বানানো কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন।
বাচ্চারা কিন্তু খুব মজা করে এই নাস্তাগুলো খাবে। একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। তো দেখুন এটাও হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো সবগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি। আর 1 কাপ ময়দা থেকে দেখুন কতগুলো তৈরি হয়েছে। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এই প্যানকেক বা নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। আপনারা কিন্তু একবার হলেও তৈরি করবেন। এই কেকগুলো একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।